ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনি বুঝতে পারছেন আমি একটা খুব সুন্দর একটা ভিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। একটা ফ্ল্যাটে আমি ছাদ থেকে দেখাচ্ছি। এটা প্রায় 5 বিঘে জমির ওপর একটা লেক রয়েছে। তো একদম তো লেকের পাশেই হচ্ছে এই ফ্ল্যাটটা, এবং 3 বেডরুম 1205 স্কোয়ার ফিটের। তো একদম 360 অ্যাঙ্গেল পাবেন। আর এই দিকটা সারা জীবন আপনি ওপেন পাবেন। যখন ফ্ল্যাটে আমি নিচে যাব আমি তখন দেখাবো। তো ফ্রেন্ড, আমি ওপরটা দেখিয়ে দিলাম। একদম দেখুন পরিবেশ, এই হচ্ছে পরিবেশ। এখান থেকে অটোতে 7 থেকে 8 মিনিট লাগবে গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো। তো আমি আছি গড়িয়া ব্রহ্মপুরের একদম পাশে, আর আমি ছাদ আছি। এই ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ছাদে পুরো প্যাটিস্টেন করা, সব টিপটাপ ছাদ আছে। এবং এন্টার ফ্লোরটা নিয়ে আছি, আমি 3rd ফ্লোরে আছি। তো ছাদে বেশিক্ষণ আর সময় কাটাবো না, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। আমি 3rd ফ্লোরে একটা 1205 স্কোয়ার ফিটের সুসজ্জিত ফ্ল্যাট, আবার বলছি সুসজ্জিত একটা ফ্ল্যাট আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা ধৈর্য ধরে এটা অনুরোধ ফ্ল্যাটটা দেখুন, তারপরে আপনারা মূল্যায়ন করবেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমি ঢুকলাম ফ্ল্যাটে, দেখতে পাচ্ছেন ক্লবসোকাল গেট করা, এবং বাইরের দিকটা দেখতে পাচ্ছেন, দরজাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ল্যামিনেট করা আছে। এবং ফ্ল্যাটটা 1205 স্কোয়ার ফিটের একটা 3 বেডরুম, এবং হিউজ 3 বেডরুম বললেও ভুল হবে। আর কারণ এখানে সুপার বিল্ড আপ অনেক কম পাবেন, আর এখানে কিন্তু লিফট নেই। আমি আছি 3rd ফ্লোরে, দেখতে পাচ্ছেন আমি এখন ডাইনিংয়ে রয়েছি। পুরো বাড়িটা এরকম সুন্দর সুন্দর সমস্ত কিছু করা রয়েছে, যেগুলো আমি একটু একটু করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন, আর স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু আপনারা মিস করবেন। একটু হাতে সময় যখন ফ্রি থাকবে তখন দেখুন। তো এটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন একদম পুরো মডুলার করা কিচেন। এবং এটা মোটামুটি আপনার 10x6 একটা কিচেন রয়েছে। এবং এই হচ্ছে কিচেনটা পুরো ক্যাবিনেট করা, দেখতে পাচ্ছেন। এদিকটা দেখুন, এদিকে দেখুন চিমনি রয়েছে, এবং এই নিচটা তো একদমই কিছু করার নেই। এবং এই ফ্ল্যাটের 2টো ব্যালকনি আছে, এই একটা ব্যালকনি, এবং ভিউজটা আমি দেখাচ্ছি। একটা ছোট্ট ব্যালকনি আছে, 2-3 জন দাঁড়াতে পারবে। এই দেখুন, এই হচ্ছে সেই বিশাল যে লেকটা আছে সেটা। এবং 1205 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা, এটা হচ্ছে হলটা, দেখুন এই যে হল। তো ফ্রেন্ড, হলটা দেখতে পাচ্ছি, আমি হলটা দেখাচ্ছি। মানে বেডরুম এত বড় হয় না যে হলটা। এটা হচ্ছে আপনার 12 ফুটের ওপর লম্বা, অলমোস্ট 13 ফুট, 13 ফুট বাই আপনার 11 ফুটের একটা বিশাল বড় হল রয়েছে। একটা হল রয়েছে, ড্রয়িং কাম ডাইনিং যাকে আপনারা বলতে পারেন। এবং কিছু কিছু জিনিস থাকবে, যেমন রান্নাঘরে তো যেগুলো ফিক্সড যেগুলো আছে সেগুলো ওরা নেবেন না। যেমন এই যে একটা এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সিঙ্গেল ডোরের এটা থাকছে। এবং ডাইনিংয়ের যে সেটগুলো আছে, যেমন এই যে সোফার সাথে যে ডাইনিং টেবিল বা যে টিভি রাখার যে সেটটা, টিভিটা বাদে এইগুলো কিন্তু ওনারা কিছু নেবেন না, এইগুলো থাকবে। এবং 2টো ব্যালকনি আছে, এইখানে একটা ছোট ব্যালকনি আছে। আর ব্যালকনি যেটা আছে সেটা আমি যাচ্ছি, যেহেতু অনেক বড় ফ্ল্যাট, আর একটু হয়তো ভিডিওটা একটু বড় হবে, কারণ সম্পূর্ণটা না দেখালে আপনারা তো জিনিসটা বুঝতে পারবেন না। আর এ দেখুন, পুরো পুরো ফ্ল্যাটটাই কিন্তু এরকম ফল সিলিং করা আছে। যেহেতু 3rd ফ্লোর, আপনারা অনেকেই ভাবেন হয়তো হিটের একটা সমস্যা থাকতে পারে, এই জন্যই কিন্তু পুরো ফ্ল্যাটটা মানে পুরো বেডরুম থেকে শুরু করে হল সমস্ত কিছু কিন্তু ফল সিলিং করা আছে, যাতে আপনাদের কোনো রকম হিট আপনারা যেন অনুভব করতে না পারেন যে গরমটা আসছে। আর ভিউজটা দেখুন, এই হচ্ছে ডাইনিংয়ের জানলা। এই ডাইনিংয়ের জানলা থেকে আমি আপনাদের ভিউজটা দেখাচ্ছি, যে একদম 360 ভিউজটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম ফর এভার খোলা থাকবে, এটা কিন্তু আপনাদের বন্ধ হওয়ার কোনো প্রভিশন নেই। কারণ এটা প্রায় 5 বিঘে জমির ওপর একটা বিশাল বড় লেক রয়েছে। এবং যে লেকটাতে এটা খুব পরিষ্কার, কারণ এখানে মাছ চাষও হয়। এখানে মাছ চাষ হয়, একটা ছোট স্পিড বোটও থাকতো, এখন সেটা দেখা যাচ্ছে না। তো যেহেতু আমি এই লোকেশনেই থাকি, এই এলাকায় থাকি, তো আমি এই ব্যাপারটা পুরো জানি। এবং অনেক বছর আগে আমি এখানেও সাঁতার কাটতাম এই বিশাল দিঘিটাতে।
তো ফ্রেন্ড ঠিক আছে, সেই ব্যাপারগুলো তো আছে। আর এই হচ্ছে এটা সুসজ্জিত একটা আপনার লেক বলতে পারেন। তো এখানে মাছ চাষ হয়, তাই জন্য এত পরিষ্কার। আর 1200 স্কোয়ার ফিটের এবং ইন্ডিপেন্ডেন্ট পার্কিং রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, দুটো টয়লেট আছে। এবার আমি ফ্রেন্ড আপনাদের ওয়াশরুমটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা, দেখুন এই হচ্ছে ওয়াশরুম। একদমই প্রায় বলতে পারেন আপনাদের সিলিং অবধি পুরো টাইলস বসানো আছে, এবং এর মাপ মোটামুটি 9 ফুটের ওপর লম্বা আর 5 ফুটের মতন চওড়া একটা ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা। আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি বেডরুমে যাব, বেডরুমটা আপনাদের দেখাতে থাকবো। আমি এই দেখুন একটা বেডরুমের ঢুকলাম, এবং খালি ডেকোরেশনটা আপনারা দেখুন। আমি ডেকোরেশনটা দেখাচ্ছি। পুরো এখানে দেয়াল আলমারি কতগুলো আছে দেখুন। এই একটা, এটা কাঁচের আলমারি, দুটো, তিনটে দেয়াল আলমারি আছে। এবার ওপরটা দেখুন, এইগুলো কিন্তু সব ওনারা করেছে, ওনারা নিজেদের পয়সা খরচা করে করেছে, যাতে স্পেস কোনো অভাব না হয়। এবং হিউজ বেডরুম, এখনকার সময় এত বড় বেডরুম আপনারা পাবেন না। 13x12 একটা বিশাল বড় বেডরুম আছে, এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, এর সাথে একটা অ্যাটাচ একটা টয়লেট আছে, এবং অ্যাটাচ টয়লেটটাও কিন্তু কমন টয়লেটের মতনই বড়। এটাও তো জাস্ট লম্বাটা সেম, চওড়াটা কিন্তু 1 ফুট ওটার থেকে ছোট 1 ফুট কম আর কি। তো দুটো টয়লেটই প্রায় সেম বলতে পারেন। আর এই দিকটা হচ্ছে আপনাদের সাউথও দেখতে পাচ্ছেন। আমি জানলার ফাঁক থেকে দেখাচ্ছি, সাউথটাও ওপেন আছে। আর এগুলো কিন্তু সব থাকছে, এই যে ফিটিংসগুলো দেখতে পারলেন, এই ফিটিংসগুলো কিন্তু সমস্ত কিছু থাকছে বেডরুমে। মানে যেগুলো যে দেয়াল আলমারি থেকে শুরু করে আদার্স জিনিসগুলো যেগুলো ফিক্সড আছে, সেগুলো ওনারা কিছুই খুলবেন না, কারণ খুললে তো ফ্ল্যাটটা ড্যামেজ হবে। এইগুলো কিন্তু ফ্রেন্ড দেখিয়ে দিলাম। এবং অন্যান্য ফ্ল্যাটে দেখবেন যে 3 বেডরুম যে ফ্ল্যাটগুলো হয়, একটা দুটো বেডরুম খুব বড় হয় বা মিডিয়াম বড় হয়, একটা ছোট হয়। এখানে কিন্তু সেটা নয়, এখানে 3টে বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজ, মানে 12 থেকে 13 ফুটের ওপর লম্বা হবে। তো ফ্রেন্ড আমি একটা বেডরুম দেখালাম, ডাইনিংটা দেখালাম। এবার আর বাকি রয়েছে আর দুটো বেডরুম বাকি আছে, আর ব্যালকনিটা। তো ফ্রেন্ড আমি বাঁদিকের বেডরুমটা ঢুকছি। তো ওনারা কদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছে, এই জন্য কিছু জামাকাপড় গোছগাছ করছে। তো এই হচ্ছে বেডরুম। আর এরা কিন্তু ওনারা যখন ফ্ল্যাটটা কিনেছে, প্রোমোটার থেকে একদম থাকার জন্য করেছে, এবং প্রোমোটার যে টালি বা মার্বেল দিচ্ছিল সেগুলো কিন্তু নেননি, ওনারা কিন্তু ওনাদের পছন্দ মতনই সব করে নিয়েছে। কারণ মার্বেলটা দেখতে পাচ্ছেন শাইন এখনও চকচক করছে। ফ্ল্যাটটার এজ মোটামুটি আপনার 12 থেকে 13 বছর রানিং। তো এত সুন্দর করা আছে। এই দেখুন এখানে একটা বিশাল বড় একদম সিলিং অবধি একটা আলমারি আছে, দেয়াল আলমারি করা আছে। তারপর দেখুন, আমি ওপরটাকে দেখি নেই, এইখানে একটা ছোট লফট, এখানে একটা লফট করে, এইখানে হিউজ জায়গা। এবং এনাদের যেহেতু এনাদের দুজনই মেয়ে, একজন থাকে ইউএসএ আর একজন থাকে গুরগাঁও, তো ওনাদের এত বড় ফ্ল্যাটের দরকার নেই বলে ওনারা ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছে, করে অন্য জায়গায় একটা ছোটো ফ্ল্যাট নেবে। আর এই হচ্ছে যে ভিউজটা, মানে প্রতিটা বেডরুম থেকে কিন্তু এই ভিউজটা আপনারা পাচ্ছেন। এই যে লেক যে ভিউজটা, এই যে গরমটা আসছে, এখান থেকে আপনাদের গরম কোনোদিনই অনুভব করতে পারবেন না। যে উত্তরে যে হাওয়াটা এত সুন্দর এখান থেকে পাবেন, আর একদম পলিউশন ফ্রি ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন এই যে ফিটিংসগুলো আছে, এগুলো কিন্তু ওনারা খুলছে না। হিউজ বেডরুম 13 ফুট বাই 11 ফুটের বেডরুম দেখতে পাচ্ছেন, 13 ফুট বাই 11 ফুটের বেডরুম। এখানেও কিন্তু একটা সাইডে দেখুন, এখানেও একটা আলমারি করে রেখেছে ওনারা, দেখতে পাচ্ছেন। এখানেও একটা কিন্তু আলমারি করা আছে, একটা এখানে কিছু প্রাইজ কিছু ঠাকুরের মূর্তি ওনারা রেখেছে। তো জায়গাগুলো ইউটিলাইজ করেছে। এবার আমি দুটো বেডরুম দেখানো হয়ে গেল, এবং দরজাগুলো দেখুন, এইগুলো কিন্তু অন্যান্য ফ্ল্যাটে পাবেন না, কারণ সেখানে হয়তো একটা স্টিকার লাগানো থাকে। এখানে দেখুন ঠাকুরের খুব সুন্দর করা। এই দেখুন এই পাশের দরজাটা দেখুন, এগুলো কিন্তু ওনারা খুব রুচিসম্মত এবং খুবই ফ্যান্সি বলে এগুলো করেছে। এবার আমি এই বেডরুমটা দেখুন, এই বেডরুমটাই প্রবেশ করছি। এবার বেডরুমের ইয়েটা দেখুন, এইরকম কিন্তু আপনারা অনেক ফ্ল্যাট দেখেছেন, কিন্তু এইরকম সুসজ্জিত বা এইরকম ডেকোরেশনের ফ্ল্যাট কিন্তু কম আছে।
দেয়াল আলমারিগুলো দেখুন, এই একটা দেয়াল আলমারি, আবার এইখানে একটা দেয়াল আলমারি, আর ওপরে দেখুন যে লফটগুলো জায়গাটাকে কি সুন্দর ইউটিলাইজ করেছে এবং খুব সুন্দর। আবার এইখানে দেখুন, তো বুঝতে পারছেন তো। আর এই বেডরুমটাও ফ্রেন্ডস 13 ফুট বাই 11 ফুট, অলমোস্ট 13 ফুট বাই 11 ফুট এই বেডরুমটাও। হাওয়া এত দিচ্ছে যে দরজাটা বন্ধ হয়ে গেল হাওয়ায়। তো ফ্রেন্ড প্রচুর হাওয়া, দক্ষিণ খোলা, এদিকটা দক্ষিণ দিক, এবং সব বক্স গ্রিল জানলা দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি, পর্দা পর্দা সব দেওয়া আছে। তো এই হচ্ছে দেখুন, এই হচ্ছে আপনাদের বক্স গ্রিল জানলা। আর এই সামনের দিকটা হচ্ছে একটা, সামনের দিকে একটা আপনাদের সামনের দিকে একটা আপনার ব্যালকনি আছে, যেটা মেন ব্যালকনি, সেটা মেন ব্যালকনি আছে। এই হচ্ছে মেন ব্যালকনিটা, দেখতে পাচ্ছেন। এবং এনারা দেখুন কতটা শৌখিন, মানে বারান্দার মধ্যে কত গাছ রেখে দিয়েছে, গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন পাতাবাহারি গাছ, বেল গাছ থেকে শুরু করে আরও সব নাম আমার জানা নেই। তো এইগুলো ওনারা বারান্দায় রেখে দিয়েছে। আপনারা এগুলো যদি বারান্দাটাকে যেহেতু রাখলে বারান্দাটা জায়গাটা তো একটু কমবে, তো আপনারা এগুলো ছাদে শিফট করতে পারবেন, হিউজ ছাদ আছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে ব্যালকনি থেকে ফ্রন্ট, দেখুন এখানে একটা রাস্তা গেছে। আর এটা হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব পুরো ওপেন পাবেন। আর সামনে আছে আপনার 20 ফুট রাস্তা, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। এই রাস্তাটা এদিকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে 2 মিনিট হাঁটলেই হচ্ছে অটো স্ট্যান্ড। আর এই কর্নার জমি, এইদিকে দেখুন, এইদিকে একটা রাস্তা, এইভাবে আমি দেখাচ্ছি রাস্তা, দেখতে পাচ্ছেন যে একজন বাইকার হয়ে নামলো। আবার আমি যখন ক্যামেরাটা ঘোরাচ্ছি একটা রাস্তা, তো বুঝতে পারছেন ফ্রেন্ড মানে ভিউজটা। এবার এই দিকটা আমি যদি ঘোরাই, কিন্তু সেই আপনারা সেই দেখুন সেই লেক দেখতে পাবেন। তো মোটামুটি যতটা দেখানো সম্ভব হচ্ছে মোবাইল ক্যামেরায় আমি দেখাচ্ছি। এবং এই যে পূর্ব দিকটা সারা জীবন ওপেন পাচ্ছেন, পূর্ব, দক্ষিণ এবং উত্তর দিকটা কোনোদিন আপনার বন্ধ হবে না। এই পূর্ব দিক এখানে 20 ফুট রাস্তা, আর সব প্রাইভেট বাড়ি রয়েছে, এগুলো ম্যাক্সিমাম দোতলা হবে, তাই মুখ বন্ধ হওয়ার কোনো জায়গাই নেই আপনাদের। তো ফ্রেন্ড মোটামুটি দেখিয়ে দিলাম 1205 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, এবং ইন্ডিপেন্ডেন্ট পার্কিং আছে। আর যে বেডরুমগুলো প্রতিটা সাইজ হচ্ছে 13 ফুট বাই 12 ফুট, 13 ফুট বাই 14 ফুট। তো এরকম একটা ফ্ল্যাট 1205 স্কোয়ার ফিট ওনারা উইথ পার্কিং দাম রেখেছে 50 লাখস, উইথ পার্কিং দাম রেখেছে 50 লাখস। বাদ বাকিটা কিছুটা নেগোসিয়েশন হবে। আপনারা আসুন, আগে ফ্ল্যাটটা দেখুন, তারপরে প্রাইস করবেন। আর কনস্ট্রাকশন খুবই সুন্দর, দেখুন 12-13 বছর বয়স, সেই ফ্ল্যাট এত ভালো। এবং ফ্লোরিংগুলো দেখুন, যে কোনো জায়গায় এখনও পা দিয়ে আমি ঘষছি পা স্লিপ করছে, এত সুন্দর শাইনি, কিছু নষ্ট হয়নি। মানে কনস্ট্রাকশন অফ ফ্ল্যাটের খুবই ভালো, ভালো মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছে। এবং এই চত্বরে একটা অনেক পুরনো এদের কোম্পানি সিজিদা, তাদেরই ফ্ল্যাট এটা, তারা এখানে 15-16-17 উপর ফ্ল্যাট বানিয়েছে। তো মোটামুটি ফ্রেন্ড আমি যতটা দেখানোর সময় দেখিয়ে দিলাম। আর বাকি রইল নিচে পার্কিংটা, ওটা আমি নিচে যাচ্ছি, নিচে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড আমি নিচে যাচ্ছি, পার্কিংটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আপনার 3.5 ফুটের সিঁড়ি, ফুল মার্বেল করা। তো দেখিয়ে দিচ্ছি আমি, মোটামুটি ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, এবার নিচটা দেখাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন। ফ্রেন্ড এই হচ্ছে ক্লবসুগাল গেট, ভেতর ঢোকার। আর এই হচ্ছে বাইরে যাওয়ার গেট। আর এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ওনাদের পার্কিংটা। আর একদম ইন্ডিপেন্ডেন্ট পার্কিং দেখতে পাচ্ছেন। এই যে গ্যারেজ, এই গ্যারেজ একদম তালা মারা রয়েছে। তো গ্যারেজের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, একদম সুন্দর বড় গ্যারেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা গাড়িও রাখা আছে প্যাকিং করা। তো ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজ, এটা আপনারা সবাই চেয়ে থাকেন যে ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজটা, তো এটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সব জায়গায় কিন্তু সেই সুবিধাটা থাকে না ইন্ডিপেন্ডেন্ট গ্যারেজের। তো আর এই হচ্ছে রাস্তা, এই ডেড এন্ড, তারপরে যে বিশাল বড় যে লেকটা আমি দেখালাম এরপরেই, তো বুঝতে পারছেন তো। এই যে পাঁচিল দেওয়া রয়েছে, এরপরেই হচ্ছে আপনাদের ওই বড় লেকটা। আর এই হচ্ছে পার্কিং, একদম ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই, একটাই পার্কিং আছে। তো আর কারো গাড়ি রাখারও কোনো জায়গাও নেই, ঠিক আছে। আর এই হচ্ছে রাস্তা, এই 20 ফুটের ওপর রাস্তা রয়েছে, ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা। আর যেটা দেখাচ্ছিলাম বারান্দা থেকে এই রাস্তাটা, সেটা এখানে শেষ হচ্ছে। তো ফ্রেন্ড মোটামুটি যতটা সম্ভব বেশি বড় না করে ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করলাম আপনাদের। আর বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্ল্যাট ফ্রেন্ড। কিছুদিন আগে রং ফং সব করেছে। আর 3rd ফ্লোরের কিন্তু পুরো ফ্লোরটা নিয়ে 1205
মোটামুটি ধরুন আজ থেকে 12-13 বছর আগে 1205 মানে এখন সেটা এখনকার যে মাপ সেটা অন্তত 1300 থেকে 1400 স্কোয়ার ফিট হয়ে যাবে। আর এই বিল্ডিংয়ে কিন্তু কোনো লিফট নেই, এটা আপনারা মাথায় রাখবেন। 3+3 বিল্ডিং এবং 3 দিক খোলা উইদাউট লিফটে, 1205 স্কোয়ার ফিট। গ্যারেজ নিয়ে আপনার 50 লাখ, দামটা নেগোসিয়েবল অবশ্যই হবে। ওনারা এত বড় ফ্ল্যাট মেনটেন করতে পারছেন না বলেই ফ্ল্যাটটা বিক্রি করছে। সমস্ত পেপার ওকে আছে, কোনো লোনের অসুবিধা হবে না, যে কোনো জায়গাতে আপনারা ব্যাংক ফাইন্যান্স করতে পারছেন। আর যারা স্কিপ করেছেন তাদের বলছি, স্কিপ করলে ভিডিও মজাটা পাবেন না। আর একটু ধৈর্য করে প্রথম থেকে ভিডিওটা দেখুন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো ভালো কমেন্ট করুন, যাতে আগামী দিনে আমি এরকমই আকর্ষণীয় ভিডিও আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। তো ফ্রেন্ড, আর বেশি বড় করছি না, প্রায় 16 মিনিট হতে যাচ্ছে, এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বলতে বলতে আমি এগিয়েও এলাম, যখন ছেলের ওপর থেকে আপনাদের লেকের ভিউজটা আমি দেখিয়েও দেই। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ড, শেষ করছি, গুড বাই।